জাপান কেন নেইমারের পছন্দের প্রতিপক্ষ সেটাই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সোমবার জাপানের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। প্রায় 1000 দিন মাঠের বাইরে থাকার পর নেইমার এখন পুরোপুরিভাবে ব্রাজিল দলে ফিরে এসেছেন। 34 বছরের এই তারকা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের জয়ের ম্যাচে মাঠে নেমে চলতি আসরে নিজের প্রথম খেলার সুযোগ পান। আর এখন শেষ 32-এর লড়াইয়ে তিনি মুখোমুখি হতে যাচ্ছেন তার প্রিয় প্রতিপক্ষ জাপানের। বিশ্বের কোনো দলই নেই নেইমারের কাছ থেকে জাপানের মতো এত গোল হজম করেনি। জাপানের বিপক্ষে তার গোল সংখ্যা 9টি। এই তালিকায় 6 গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেরু, এরপর রয়েছে বলিভিয়া, ইকুয়েডর ও মার্কিন যুক্তরাষ্ট্র 5টি করে। 129 ম্যাচে 79 গোল নিয়ে নেইমার বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা কিংবদন্তি পেলের চেয়ে 2টি বেশি। 2010 সালে মাত্র 18.5 বছর বয়সে ব্রাজিলের জার্সিতে তার অভিষেক হয়েছিল। এখন তার বয়স 30-এর কোঠার মাঝামাঝি এবং তিনি পেলে, রোনালদো ও কাফুর পর চতুর্থ ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে 4টি বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেবার অনন্য রেকর্ড ছুঁয়েছেন। প্রথম দেখা 2012 ব্রাজিল 4-0 জাপান। 2012 সালের 16 অক্টোবর পোল্যান্ডে একটি প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে প্রথম মাঠে নামেন নেইমার। ম্যাচটি ব্রাজিল 4-0 ব্যবধানে জেতে। সেই ম্যাচে নেইমার 2টি গোল করেন, একটি পেনাল্টি থেকে, অন্যটি অস্কারের অ্যাসিস্ট থেকে। পাশাপাশি কাকার করা একটি গোলেও তিনি সহায়তা করেছিলেন। সেই সময় 20 বছর বয়সী নেইমার খেলতেন স্যান্টসের যে ক্লাবে তিনি 2015 সালে পুনরায় ফিরে এসেছেন। তৎকালীন ব্রাজিলিয়ান সাংবাদিক মাধ্যম তাকে বিস্ময় বানক বা ওয়ান্ডার বয় হিসেবে আখ্যায়িত করেছিল। কনফেডারেশনস কাপ 2013 ব্রাজিল 3-0 জাপান। দ্বিতীয়বার তাদের দেখা হয় 2013 সালের 15 জুন ব্রাসিলিয়ায় ফিফা কনফেডারেশনস কাপের উদ্বোধনী ম্যাচে। ম্যাচের মাত্র 3 মিনিটেই বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত ভলিতে গোল করে খাতা খোলেন নেইমার। 2020 সালে গ্লোবো এস্পোর্তের একটি জরিপে এই গোলটি সেলেসাওদের জার্সিতে তার বিশ্ব গোল হিসেবে নির্বাচিত হয়। ম্যাচ শেষে তার কোচ লুইস ফিলিপে স্কালারি নেইমারকে সুপারস্টার হিসেবে উল্লেখ করেন। ব্রাজিল সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং নেইমার গোল্ডেন বল জিতেন। তিনি 4 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ সারিতে ছিলেন, যেখানে তার সামনে ছিলেন কেবল স্পেনের ফার্নান্দো তোরেস এবং স্বদেশী ফ্রেদ। এই টুর্নামেন্টের পরপরই তিনি বার্সেলোনায় যোগ দেন এবং ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেন। সিঙ্গাপুরের সেই বিখ্যাত 4 গোল 2014 ব্রাজিল 4-0 জাপান। জাপানের বিপক্ষে নেইমারের কেরিয়ারে সম্ভবত সবচেয়ে ভালো পারফরম্যান্সটি আসে 2014 সালের 14 অক্টোবর মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে পুরো আলো কেড়ে নেন নেইমার। ব্রাজিলের 4-0 গোলের জয়ে 4টি গোলই করেন তৎকালীন বার্সেলোনা তারকা নেইমার, যাতে অ্যাসিস্ট করেছিলেন দিয়েগো তারদেল্লি, ফিলিপে কুতিনহো 2টি এবং কাকা। তার একটি ফ্রি কিক পোস্টে লেগে ফিরে না আসলে গোল সংখ্যা 5ও হতে পারত। ম্যাচ শেষে আবেগপ্লাবিত নেইমার বলেছিলেন, যদি শুধু ভাবি তাহলে আমার গা শিউরে ওঠে। এটি এক অবর্ণনীয় অনুভূতি। এমন কিছু অর্জন করতে পেরে আমি চাঁদে ওড়ার মতো আনন্দ পাচ্ছি। সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। 2000 সালে রোমারিওর পর নেইমারই প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এক ম্যাচে 4 গোল করার কীর্তি করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে প্রথম 58 ম্যাচে তার দেশের হয়ে গোল সংখ্যা দাঁড়ায় 40-এ। তৎকালীন ব্রাজিল কোচ দুঙ্গা তার সৃজনশীলতার প্রশংসা করে বলেছিলেন, সে সর্বোচ্চ স্তরে খেলাটা উপভোগ করে। তার কাছে এটা যেন বন্ধুদের সাথে মাঠে আড্ডা দেবার মতো সহজ। নেইমার তার কেরিয়ারে ব্রাজিল অনূর্ধ্ব 20, স্যান্টস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেনের হয়েও ম্যাচে 4 গোল করার কীর্তি করেছেন। এমনকি 2020 সালে কোপা দো ব্রাসিলে গুয়ারানির বিপক্ষে 8-1 গোলের জয়ের ম্যাচে তিনি একাই 5 গোল করেছিলেন। আসলে জাপানের চেয়ে কেবল গুয়ারানি নেইমারের কাছ থেকে বেশি গোল হজম করেছে, মোট 10টি। সাম্প্রতিক সময় এবং আগামী ম্যাচ নিকট অতীতে ফিরে তাকালে নেইমার 2017-র 10ই নভেম্বর 3-0-1 এবং 2022-এর 6ই জুন 1-0 জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ে গোল করেছিলেন। উভয় সময়েই তিনি পিএসজি খেলোয়াড় ছিলেন। এর মাধ্যমে মাত্র 5 ম্যাচে জাপানের বিপক্ষে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 9টি। যদি সোমবার শেষ 32-এর ম্যাচে এই অভিজ্ঞ তারকাকে মাঠে নামানো হয়, তাহলে জাপানের বিপক্ষে এটি হবে তার 6 নম্বর ম্যাচ। আর জাপানের সেই চেনা জার্সি দেখলেই নেইমার আবার তার সেরা ফর্মে ফিরবেন, এমনটাই আশা কোটি ব্রাজিল সমর্থকের।